বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব কোণভেদে ত্রিভুজ। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: এক সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আজকে আমরা প্রথমে শিখব সমকোণী ত্রিভুজ কি, তার বৈশিষ্ট্য। তাহলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির সমান হবে তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণ সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমি আবার বলছি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন আমরা সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করব। আমি এর আগের ক্লাসে চিত্র অঙ্কনের সময় অবশ্যই চাঁদা আর স্কেল ব্যবহার করার জন্য বলেছিলাম। অর্থাৎ কোণ অঙ্কন করতে গেলে আমাদের চাঁদা কিন্তু একদম পারফেক্ট ম্যাপ। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য আমার প্রথমে একটা 90 ডিগ্রি কোণ নিয়ে নিতে হবে। কোণ নিয়ে নিলাম। কোণ নিয়ে নেওয়ার পর এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব। আমি এটা দিয়ে দিলাম এ, এটা বি, সি। তাহলে এই কোণটার মাপ হচ্ছে 90 ডিগ্রি। চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। কেননা এর বি কোণ এর পরিমাপ 90 ডিগ্রি। এখন আমরা সমকোণের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সমকোণের তিনটি বৈশিষ্ট্য হল: এখানে সমকোণী ত্রিভুজের হবে। সমকোণী ত্রিভুজের এক সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আছে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আছে। 2 সমকোণী ত্রিভুজের তিনটি কোণ আছে। 3 সমকোণী ত্রিভুজের পরিমাপ 90 ডিগ্রি।
এ ছিল সমকোণ নিয়ে। আজকে ত্রিভুজের মধ্যে যে আরও কতগুলো নাম আছে সে বাহুগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যে একটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহু রয়েছে। তিনটা বাহু এটা হলো, আমি প্রথমে নাম দিয়ে দিলাম এ বি সি। এটা কোণ। এই বাহুটার নাম হলো অতিভুজ। এই বাহুটাকে বলে অতিভুজ। বাহুর নাম বললে এই বাহুর নাম হচ্ছে এসি, অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি। তো এখন আমরা জানব অতিভুজ কি, লম্ব কি, ভূমি কি। অতিভুজ কি? অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাই এসিটা হলো অতিভুজ। অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমি আবারও বলছি, এখানে বি কোণ হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। ভূমি কি? এটা যে ভূমি, ভূমি কি? ভূমি ভূমি হচ্ছে আনুভূমিক বাহুকে ভূমি বলা হয়। অর্থাৎ আমি যে একটা মাপ নেব, আমি এই মাপটা যে নেব এটা নির্দিষ্ট কোনো মান নেই। আমি যখন আনুমানিক একটা মান নিয়ে অঙ্কন করব রেখাটা, তখন সেটাকে কি বলে? ভূমি। অর্থাৎ ভূমি অক্ষে যেটা থাকে সেটাই হচ্ছে ভূমি। আনুভূমিক বাহুকে ভূমি বলা হয়। লম্ব হলো ভূমির সাথে যে কোণ থাকবে, ভূমির সাথে যে কোণ থাকবে তার বিপরীত বাহুকে লম্ব বলে। অর্থাৎ এটা ভূমি, ভূমির কোণ হচ্ছে এটা, এর বিপরীত বাহু হচ্ছে এই লম্বটা। তার মানে ভূমির সাথে যে কোণ থাকে তাকে, তার বিপরীত বাহুকে লম্ব বলে।